আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের জ্যামিতি অংশের তৃতীয় অধ্যায়ের একটি উপপাদ্য। উপপাদ্যটি হলো ব্রহ্মগুপ্তের উপপাদ্য। বাস্তব উপকরণের সাহায্যে কিভাবে ব্রহ্মগুপ্তের উপপাদ্যকে প্রমাণ করা যায় সেটা আমরা দেখব। আর প্রথমে আমরা উপপাদ্যটুকু দেখে নিই। উপপাদ্যটি কি? আমার বোর্ডে লেখা আছে, বৃত্তের অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণ দুইটি যদি পরস্পর লম্ব হয়। এই কথাটার অর্থ কি? আমার হাতে একটি উপকরণ রয়েছে। উপকরণটিতে আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটা বৃত্ত। বৃত্তে রয়েছে একটি চতুর্ভুজ। বৃত্তে কি রয়েছে? একটি চতুর্ভুজ রয়েছে এবং দুইটি কর্ণ রয়েছে। একটি কর্ণ আরেকটি কর্ণকে কিভাবে ছেদ করেছে আমরা যদি একটি লক্ষ্য করি, একটি কর্ণ অপর কর্ণকে পরস্পর লম্বভাবে ছেদ করেছে। কিভাবে? এইটা একটা কর্ণ এবং এটা একটা কর্ণ। কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। এটা কিভাবে বুঝবো? এইখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। একটি বাহু আরেকটি বাহুর সাথে লম্বালম্বিভাবে থাকলে এখানে কত ডিগ্রি কোণ তৈরি হয় নিশ্চয়ই আমরা জানি। এখানে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে? 90 ডিগ্রি হয়েছে। আমাদের উপপাদ্যে কি বলা হয়েছে? বৃত্তের অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পর লম্ব হয়। আমার এখানে কর্ণ দুটি পরস্পর লম্ব অবস্থায় আছে, তবে তাদের ছেদবিন্দু হতে, আমার ছেদবিন্দুটা হলো এই, আমার ছেদবিন্দু হলো এখানে, এইটা হলো আমার ছেদবিন্দু। এই কর্ণটিকে পরস্পর লম্বভাবে ছেদ করেছে, তাহলে এটা হলো ছেদবিন্দু। তবে তাদের ছেদবিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব, আমরা কি বলছে? ছেদবিন্দু হতে কোনো বাহুর উপর অথবা যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমান দুই ভাগে বিভক্ত করে। আমার কাছে একটি সুতা রয়েছে। আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, এখানে একটি বাহুর উপর কি হয়েছে? লম্ব। কিভাবে? এই বাহুর সাথে এই বাহু লম্ব হয়েছে, তার মানে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। এই চতুর্ভুজের এই বাহুর বিপরীত বাহু, তার মানে এটা বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে সমান দুভাগে ভাগ করে। কিভাবে? এটাকে এদিকে যদি আমি বর্ধিত করি এবং সোজাসুজি যদি ধরি, আমরা স্পষ্ট দেখতে পাই এই বাহুটিকে সমান দুইটি অংশে বিভক্ত করেছে। চতুর্ভুজের একটি বাহুর উপর অঙ্কিত লম্ব অপর বাহুকে সমদ্বিখণ্ডিত করে। অপর মানে বিপরীত বাহুকে, চতুর্ভুজের এটার বিপরীত বাহু, এটা বিপরীত বাহুকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। স্পষ্ট আমরা দেখতে পাই এখানে যতটুকু আছে এখানেও ঠিক ততটুকু আছে। এটা কিছু অন্যভাবে বলি, যেমন চতুর্ভুজের এই বাহুটাকে যদি ধরি, মনে করি এই বাহুর উপর লম্ব হয়েছে। চতুর্ভুজের এই বাহুটির উপর কি হয়েছে? লম্ব হয়েছে। তাহলে বিপরীত বাহুর উপর, বিপরীত বাহুকে সমান দুই ভাগে বিভক্ত করে, সমান দুই ভাগে বিভক্ত করে। কিভাবে? আমরা চোখে দেখছি যে এখানে যা আছে এবং ঠিক এখানেও তা রয়েছে। এখন আমরা চিত্রে একটি চতুর্ভুজ দেখতে পাচ্ছি। গাণিতিকভাবে আমরা কিভাবে সেটাকে প্রমাণ করতে পারি এখন আমরা এটা দেখব। আমি বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি এ বি সি ডি একটি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ এবং বিডি ও এসি দুইটি কর্ণ পরস্পরকে এম বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা কিভাবে? আমরা একটু আগে বাস্তব উপকরণের মধ্যে দেখেছি এটা লম্ব। যদি বিশেষ নির্বাচন আমরা লিখি,
অর্থাৎ উপপাদ্যটিকে আমরা বিশেষ নির্বাচন লিখি। কিভাবে লিখব? মনে করি এ বি সি ডি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিসি এবং এসি কর্ণ দুটি পরস্পরকে এম বিন্দুতে ছেদ করেছে এবং বিপরীত বাহু এবং চতুর্ভুজের বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব, এটাকে আমরা একটা নাম দিই ই। এটা কি নাম দিলাম? ছেদবিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব বিসি বাহুর বিপরীত বাহুকে এডি এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এফ ইকুয়াল টু এফ ডি। আমাদেরকে কি প্রমাণ করতে হবে? এ এফ ইকুয়াল টু এফ ডি, এটাকে আমরা প্রমাণ করতে হবে। আমরা কিভাবে এটাকে প্রমাণ করতে পারি? গাণিতিকভাবে। আচ্ছা, বৃত্তের আমরা একটা তথ্য জানি যে এখানে আমরা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুটি পরস্পর সমান। এখানে এবি চাপের উপর দণ্ডায়মান, এই কোণটা এবি চাপের উপর দণ্ডায়মান আছে। এই যে এবি চাপের উপর দণ্ডায়মান অ্যাঙ্গেল এ সি বি, এবং আরেকটি কোণ এবি চাপের উপর দণ্ডায়মান অ্যাঙ্গেল এ ডি বি। যেহেতু বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুটি পরস্পর সমান, তাহলে এই কোণটা এবং এই কোণটা পরস্পর সমান হবে। এখন আমরা এটাকে কি দ্বারা ডিনোট করতে পারি? এটাকে আমরা ডিনোট করব ওয়াই দ্বারা। এটা যদি ওয়াই হয় তাহলে এইটাও হবে আমার ওয়াই। এইটাকে আমি ধরলাম এক্স। আমরা জানি বিপ্রতীপ কোণ থাকে বিপরীত দিকে, বিপ্রতীপ কোণ দুটি পরস্পর সমান। তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স। আচ্ছা, এখন আমরা আরেকটা চিত্রের দিকে লক্ষ্য করি। আরেকটা চিত্রকে যদি আমরা লক্ষ্য করি, কি দেখি? এই চিত্রটিকে আমরা যদি লক্ষ্য করি, কি দেখতে পাই? যে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই কোণটা হলো সমকোণ, আর বাকি দুইটা মিলে হলো 90 ডিগ্রি, তার মানে আরও এক সমকোণ। আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণের সমান। এইটা যদি 90 ডিগ্রি হয়, এই দুইটা মিলেও 90 ডিগ্রি। ধরলাম আমরা এই কোণটাকে 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 30। দুইটা যোগ করলে হবে 90 ডিগ্রি। 30-এর পুরুষ কোণ 60, আবার 60-এর পুরুষ কোণ 30। দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পুরুষ কোণ বলে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই বাহুর উপর একটি লম্ব অঙ্কন করেছি। এখানেও সমকোণের চিহ্ন রয়েছে। এই কোণটা কি কোণ? সমকোণ। দেন এটাও সমকোণ। এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হলো 90 ডিগ্রি। এটা যদি 60 হয় তাহলে এই অংশে কত পড়ে? এই অংশে পড়ে 30। আবার এইটাও একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের দিকে যদি লক্ষ্য করি, এটা 90 ডিগ্রি, এটা ছিল 30, তাহলে এর ভাগে কত পড়ে? এর ভাগে পড়ে 60। কেন? পুরুষ কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। এটা যদি 30 হয়, এটা হবে 60। এই চিত্র থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? আমরা সিদ্ধান্ত নিতে পারি এই কোণ এবং এই কোণ সমান, আর এই কোণ এবং এই কোণ সমান যদি এইভাবে লম্ব হয়। এবং আমার এই চিত্রের মধ্যে এখানে একটি সমকোণী ত্রিভুজ রয়েছে, তার ভিতরে অর্থাৎ এম বি সির ভিতরে আরও একটি সমকোণী ত্রিভুজ রয়েছে এম এফ সি, এটাও একটা সমকোণী ত্রিভুজ। ওইখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? এটা যদি 60 ডিগ্রি হয় দেন এটাও 60 ডিগ্রি হবে। এটা যদি ওয়াই হয় এটাও ওয়াই হবে।
এই যে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, এটা যদি 60 ডিগ্রি হয় এটা 60 ডিগ্রি, আর আমার চিত্রে এটা যদি ওয়াই হয় তাহলে এটাও ওয়াই। আরেকটা কি, এইখানে আছে 30 আর এইখানে আছে 30, তার মানে এই কোণ আর এই কোণ সমান, তাহলে আমার এইখানে কি আছে এক্স, আর এই জায়গায় হবে তাহলে এটাও হবে আমার এক্স। কারণ এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে এই মানগুলো এখানে বসাতে পারি। দেন আমরা কি দেখব, এটা যদি ওয়াই হয়, আমরা জানি বিপ্রতীপ কোণ দুটি পরস্পর সমান, বিপ্রতীপ কোণ থাকে বিপরীত দিকে, এটা যদি ওয়াই হয় তাহলে এটাও ওয়াই। আবার সিডি চাপের উপর দণ্ডায়মান, এইখানে যদি ভালোভাবে লক্ষ্য করি, সিডি চাপের উপর দণ্ডায়মান অ্যাঙ্গেল ডিএসি আর সিডি চাপের উপর দণ্ডায়মান অ্যাঙ্গেল ডিবিসি। আবার ভালোভাবে লক্ষ্য করি, সিডি চাপের উপর দণ্ডায়মান ডিসিবিডি, তার মানে এই কোণটার মান কত, এক্স। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুইটি পরস্পর সমান, তাহলে এটাও বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ, এটাও সিডির উপর দণ্ডায়মান, এটা সিডির উপর দণ্ডায়মান, এটাও সিডির উপর দণ্ডায়মান, তার মানে এই কোণটাও হবে এক্স, এই কোণটাও হবে এক্স। আচ্ছা, এখন এই ত্রিভুজের দিকে যদি লক্ষ্য করি, এম এফ ডি অথবা এ এফ এম, এটার দিকে যদি লক্ষ্য করি, এটাও এক্স এটাও এক্স, তার মানে কি কোণ দুইটা সমান, আর কোণ দুইটা সমান হইলে বাহু দুইটা সমান, তার মানে এই বাহুটা পরস্পর সমান। অন্যদিকে এম এফ ডি এই ত্রিভুজের মধ্যে ওয়াই ওয়াই, তার মানে এই কোণটা সমান। তা আমরা জানি কোণ দুটি সমান সমান কোণের বিপরীত বাহু দুটি পরস্পর সমান, তাহলে এটার বিপরীত এই কোণের বিপরীত বাহু এটা, আবার এই কোণের বিপরীত বাহু এটা, সমান সমান কোণের বিপরীত বাহু সমান, তার মানে এই বাহু সমান। তাইলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি, এই দুইটা দাগ দিয়ে বোঝাচ্ছি এটা সমান, আবার এটা সমান। তা আমরা কি প্রমাণ করার ছিল, যে প্রমাণ করতে হবে যে এফ ইকুয়াল টু এফ ডি। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এফ ইকুয়াল টু এফ ডি, এবং বাস্তব উপকরণের মধ্যেও আমরা দেখলাম যে চতুর্ভুজের বৃত্তের অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর লম্ব হলে পরস্পর লম্বভাবে ছেদ করলে ছেদবিন্দু থেকে চতুর্ভুজের যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা বাস্তব উপকরণের মধ্যে দেখেছি। অর্থাৎ এই বাহুর উপর যদি এটা লম্ব হয়, স্ট্রেট লম্ব হয়, তাহলে বিপরীত বাহুটাকে কি করবে, বিপরীত বাহুটাকে সমান দুই ভাগে বিভক্ত করবে। ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী উপপাদ্যগুলো সবাই দেখবে।